বন্ধুরা আজকে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। একটা মেয়ের সংসার তো ভেঙে গেছিল, এখন তাদের ডিভোর্সও হয়ে যাচ্ছে। সুকে নিয়ে যত ভিডিওই করি না কেন, ডিভোর্স এটা সু চায় না, DIVORCE, ডিভোর্স সু দেবে না, আইনি পথে সু হাঁটবে না, শুধু সেপারেশনে ছিল। ও জিনিসপত্রও আনেনি, কিচ্ছু করেনি, কারণ যখন ও স্বামীকে মিস করা শুরু করবে আর ওর স্বামীও ওকে মিস করা শুরু করবে, তখন ও ওর হাজব্যান্ডকে কিছু কন্ডিশন দেবে, সেটা রাখলেই ও আবার শ্বশুরবাড়িতে ফিরে যাবে। তো অলরেডি আমরা দেখে নিই যে সু তার হাজব্যান্ডকে মিস করা শুরু করেছে, আর ইতিমধ্যেই নাকি সুয়ের হাজব্যান্ডও সুকে মিস করা শুরু করেছে। সেই কারণে সুয়ের হাজব্যান্ড নাকি সুয়ের কাছে ডিভোর্সই চেয়ে বসলো। কিন্তু আমার আবার এখানে একটা প্রশ্ন আছে সুয়ের কাছে, বলছে ডিভোর্স আবার সু মানে সম্পত্তির ভাগ না দিলে ডিভোর্স দেবে না, বুঝতে পেরেছো? সম্পত্তির ভাগ পেলেই নাকি ডিভোর্স দেবে সু। তো ভালো কথা, কিন্তু সবই তো ঠিক আছে, ফ্ল্যাটটা ছাড়তে হবে ভেবে বুকটা আটকে উঠছে। মানে এখানে ফ্ল্যাট ছাড়ার বিষয়টা কোথা থেকে আসলো সু? আমি তো ওভারঅল ভিডিওর মধ্যে ফ্ল্যাট ছাড়ার কোনো বিষয় দেখতে পেলাম না। না, একটা জায়গায় শুধু শুনলাম সু বললো বাড়ির সমস্ত বাকি ওর যে বিয়ের যে স্ত্রীধর যেগুলো আর কি, সেগুলোকে ওর হাজব্যান্ড ওকে নিয়ে আসতে বলেছে। না, ফোনে কথা হচ্ছে ভেবো না, শুধুমাত্র মেসেজে, হোয়াটসঅ্যাপ মেসেজে শুধুমাত্র মেসেজ করেছে। কারণ সু ব্লক করে রেখেছিল, যেদিন সু শ্বশুরবাড়ি থেকে ফাইনালি বেরিয়ে আসে ওর ফ্ল্যাটে, সেদিনই ওর হাজব্যান্ডকে ব্লক করে দিয়েছিল। কালকে সু ব্লকটা খুলেছে, তারপরে ওর হাজব্যান্ড ওকে সাথে সাথে টেক্সট করেছে এবং বলেছে তার যেসব জিনিসপত্র আছে সব যেন নিয়ে আসে, ঘরটা যেন ফাঁকা করে দেয়। শুধু তাই নয়, একটা খুব খারাপ কথা বলেছে, জানো তো? বলেছে তুমি তো তোমার লাইফটা মানে লাইফে মুভ অন করে গেছো, তো তুমি বাবা বাজার করে দিচ্ছে, ভালোই আছো, খাচ্ছ দাচ্ছ, তো আমিও আমার লাইফে এবার থেকে মানে এখন থেকে মুভ অন করি, আমিও আমার লাইফটাকে গুছিয়ে নিই। কিন্তু আমি একটা কথা বলতে চাই, বলছে কি মানে সুয়ের হাজব্যান্ডকে, মানে দাদাই তো হবে, তো তাকে তুহিনদাকে আর কি বলতে চাই যে সুকে যেমন সুর বাবা বাজার করে দিচ্ছে, আপনাকেও তো আপনার বাবা মাই মানে মা রান্না করে খাওয়াচ্ছে, বাবা মেন্টাল সাপোর্ট দিচ্ছে, মা বাবা আপনার জন্য সবটা গুছিয়ে রাখছে। আপনি সকালে ডিউটি যাচ্ছেন, রাত্রিবেলা ডিউটি থেকে আসছেন, সবটা তো মানে বউয়ের যে দায়িত্ব সেটা তো আপনার মা বাবাই পালন করছে। তাহলে আপনার দায়িত্ব যদি আপনার মা বাবা নিতে পারে, তাহলে সুয়ের দায়িত্ব কেন সুয়ের বাবা মা নিতে পারবে না? এই জায়গাটাতে বড্ড আপত্তি লেগেছে আমার, বুঝতে পেরেছো? যাই হোক, ওইসব হচ্ছে কোনো কথা না। আসল কথা হলো গিয়ে ওর হাজব্যান্ড, আমার কথায় না, সুয়ের কথায়, সুয়ের হাজব্যান্ড বিয়ে করবে, নতুন সম্পর্কে যাচ্ছে। বলি কি এই যে না দুদিন আগে আমাদের ওই জাস্ট দিদি মানে সীমাদি বলেছিল, আর কি জানি বলেছিল না, যে সীমাদি বলেছিল বোধহয় এরকমই, সুয়ের ভিডিও ধরে দেখেছিলাম, যে ও তাহলে কি সুয়ের হাজব্যান্ড বিয়ে করতে চায়। তখন সু ফোস করে উঠেছিল না, এবং ফোস করে উঠে বলেছিল না আমার স্বামী ওরকম না, সবার স্বামী কি ওরকম হয় নাকি, আমরা আলাদা আছি মানে কি তাই, এত বছরের সম্পর্ক, সে আবার নতুন সম্পর্কে যেতে চায় বলে কি তার থেকে আমি আলাদা আছি, সে আমার সঙ্গে অশান্তি করছে। এগুলো তার যেমন ক্যারেক্টার, আমাদের ওরকম ক্যারেক্টার না, সে তার স্বামীকে বিক্রি করে। সু আজকে কিন্তু তার স্বামীকে বিক্রি করছে না, সু তার স্বামীর সুনাম অর্জন করতে এসেছে সোশ্যাল মিডিয়ায়, তার স্বামীকে সবার মাথার মনি করে রেখেছে, বিক্রি করছে নাকি, বাজারে শুধু দর বাড়াচ্ছে, শুধুমাত্র ভিউজদের কাছে স্বামীর দর বাড়াচ্ছে আর রেভিনিউ জেনারেট করে ব্যাংকে ডলারের টাকাটা ঢুকছে, বিক্রি একদম করছে না। তা বলি কি আজকে তো সেই কথাটাই সত্যি হলো, মানে ওই গরিবের বাসি কথাই আজকে কি খেটে গেল। তোমার স্বামী নাকি বিয়ে করবে, তোমার কথা আমরা বলিনি, কিন্তু তুমি বলেছো। তাহলে তুমি কি চাও? মানে তুমি ঘর খালি করে দিতে বলছো, আমি যেটা বলিনি তুমি সেটা বলছো, এবং তুমি বলছো যে আমি আমার জীবনটা আবার গুছিয়ে নেবো। গুছিয়ে নাও মানে কি? তুমি কি আবার বিয়ে করবে, তার জন্য তুমি আবার তাকে বেস্ট অফ লাভ দিয়েছো, থামস আপ দিয়েছো, থামস আপ ঠান্ডা করার জন্য, একটু থামস আপ খেয়ে ঠান্ডা হও, বুঝতে পেরেছো? তা বলি কি সু, এই যে মেসেজটা তুমি পড়লে, হ্যাঁ তোমার হাজব্যান্ড তোমায় করেছে, এই মেসেজটা পড়ে কোথাও গিয়ে মনে হলো না যে তোমার হাজব্যান্ড কোথাও একবারও উল্লেখ করেছে সে তোমার থেকে ডিভোর্স চায়? আইনত ডিভোর্স লিগ্যাল এরকম কিছুই তো মেসেজটার মধ্যে তুমি অন্তত পড়ে দেখো, মানে পড়োনি আর কি, আমরা শুনতে পাইনি। মেসেজটা তো তুমি এখানে টেক্সট মানে দিয়ে দাও নি, এসএসটা তুমি দিয়ে দাও নি, তুমি মুখে বলেছো আর ফোনটা একটু এরকম করে দেখিয়েছো, এই যে মেসেজ করেছে। কি করে বুঝবো বিষয়টা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হলো কি না? কি করে বুঝবো? এরকম করলে ফেলবো না, প্রমাণটা দাও। যাই হোক, যেটা বলতে চাইছিলাম গভীর প্রশ্ন, সেটা হলো গিয়ে
তুমি সবার মনের কথা বুঝে যাও। মানে এতদিন ধরে এত কন্টেন্ট করেছো তো, মানুষকে এত কাটাছাড়া করেছো, মনের কথা বুঝে এখনো তুমি, তোমার তো হাজবেন্ড 12 বছর সংসার করেছো, তাকে আবার বাবু ভোডা, মানে ভোডাফোন তো তাই তার নামটা বাবু, জীবনে তার একটাই বাবু ছিল, আর কোনো বাবু ছিল না, বুঝতে পেরেছ? আর কোনো বাবু ছিল না, আরেকজন তো ছিল বাবান, শুধুমাত্র সে তার ভাগনা। ভাবছিলাম আজকে আমি বাবানের ছবিটা তোমাদের সামনে রিভিল করবো। যাই হোক, এর মধ্যে এই কন্টেন্টটা চলে আসলো, ঠিক আছে, পরে তো আছেই। যাই হোক, যেটা বলতে চাইছি, তো এখানে এই কথাগুলো বললো, এবং সেখানে দেখলাম বললো জিনিসপত্র নিয়ে আসবো। তোমরা তো জানো আমার যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটায় ওই জিনিসপত্রগুলো এনে আমি রাখতে পারবো না, যতদূর সম্ভব। হোম ট্যুর দেয়নি, কিন্তু শুধু বলেছিল 2 BHK ফ্ল্যাট নিয়েছে, বলেছে না? এবার 2 BHK ফ্ল্যাটের মধ্যে ও একটা খাট কিনেছে আর একটা এসি কিনেছে, আর তো কিছু কেনেনি, সেরকম কিছু আনেওনি, ও শোকেসটা নিয়ে এসছে। তো একটা রুমে একটা ওর খাটটা রয়েছে যেটা নতুন কিনেছে, বিয়ের খাটটা আরেকটা রুমে রাখাই যায় যেহেতু 2 BHK। তারপরে বিয়েতে তো আর প্রত্যেকটা জিনিস ডবল ট্রিপল দেয়নি, একটা করে দিয়েছে। আলমারিটাও 2টো ঘরের মধ্যে একটা করে, মানে হিউজ জিনিস, যে না ওর এই ঘরে হিউজ জিনিসপত্র, সেই হিউজ জিনিসে ওর জায়গা নেই, তাই ও আর কোনো কিছু এখানে রাখতে পারবে না, সেটা তো নয়। আলমারিটা একটা জায়গায় সেট করা যায়। তারপর বললে যে সোফাটা কোথায় রাখবো? কেন রাখা যাবে না? অনেক জায়গায় আছে সোফাটা রাখা না, 2টো রুমের মধ্যে যে কোনো একটা রুমে সোফাটা রাখলেই হলো, আরেকটা রুমে আলমারিটা রেখে দিলে তাহলে ওই আরেকটা রুমের জায়গাটা, স্পেসটা পাওয়া যাবে, সেখানে সোফাটা রাখা যায়। আর তারপরে 2টো বেডরুমে নাকি এইটুকু জিনিস রাখা যাচ্ছে না। বললো চিমনিটা কোথায় রাখবো? তো চিমনিটা ও তো রান্নাঘরে, ও যেমন এসির কানেকশনটা করে নিয়েছে, চিমনির কানেকশনটা করে নিলেও হয়ে যাবে, চিমনিটাও ইউজ হয়ে যাবে। এবার বাকি রইলো পায়খানা বাথরুম যে করেছে তার টাইলসগুলোও কি নিয়ে আসবো? হ্যাঁ, কোমরটাও তো কিনেছিলে, কোমরটাও তো নিয়ে আসতে হবে, সেটা তো আবার ফ্ল্যাটে রাখা যাইবো না। তাহলে এবার কি বড় সমস্যা। বলি কি এই ফ্ল্যাটটা ছেড়ে দেবে সেই কারণে লিখেছো? ক্লিকবেট খেললে নাকি ওই জিনিসপত্রগুলো এই ফ্ল্যাটে ঢুকবে না, মানে টাইলস আর কোমর এই ফ্ল্যাটে রাখার জায়গা নেই, নষ্ট হয়ে যাবে, সেই জন্য বললে না? তা বলি ওই টাইলস তুলতে গিয়ে বলে ভেঙে চলে যাবে, ওগুলো লাগানোর মতো থাকবে না, কোমরটা লাগানোর মতো থাকবে। তো সেটার জন্য তো ফ্ল্যাট কিনলে হবে না, জায়গা কিনে বাড়ি করতে হবে। তাহলে তো এখন শুয়ের নতুন মানে গন্তব্যস্থল হচ্ছে, সে নতুন জায়গা কিনে বাড়ি করছে, বুঝতে পেরেছে? তা না হলে তো এই টাইলস আর কোমর দুটোর একটাও ঢুকবে না। কি করা যাবে এবার বলো? তাই তোমরা না কমেন্ট করে এর একটা সলিউশন দিও। যাই হোক, এই জন্য কি টাইটেলে লিখেছে, ভিডিওর মধ্যে কোথাও নেই, টাইটেলে লিখেছে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, ভেবে আটকে উঠছি। কোথায় লেখা আছে? মানে ওই মেসেজটা তো তুমি পড়লে, ওখানে তো একবারও লেখা ছিল না তোমার স্বামী তোমায় কন্ডিশন দিয়েছে ফ্ল্যাটটা ছাড়তে হবে, উল্টে তুমি কন্ডিশন দিয়েছো যে ডিভোর্স যদি করতে হয় আমাকে আমার হকের সবটুকু বুঝিয়ে দিতে হবে, মানে যেটা আমার অধিকার, 12 বছর দিয়েছি, এমনি নাকি? ঠিকই তো, এটা আমাদের অধিকার, স্বামিত্বের থেকে পাওয়া অধিকার। মানে আমাকে তুমি ছেড়ে দিলে, আমাকে আমি যে তোমার লাইফে এতগুলো দিন আমি ইনভেস্ট করেছি, এখন তো ইনভেস্ট হয়ে যাবে। আমরা ডিভোর্স হয়ে গেলে আমাদের এই সময়টা, এখন ভালোবেসে সংসার করছি, যখন ডিভোর্স হয়ে যাবে তখন আমি ইনভেস্ট করেছি, মানে ওই কি বলেন, অপাত্রে দান করেছি, ঠিক না? আমি তোমার পরে বললাম তো, অপাত্রে যে সময়টা 12 বছর দান করলো তার তো খোরপোশ দিতে হবে। আর এটা মেয়েদের অধিকার, হাজব্যান্ডের কাছ থেকে খোরপোশ পাওয়াটা। এই বিষয়ের মধ্যে আমি ঢুকবো না, এটা ওদের পার্সোনাল ম্যাটার, খোরপোশ কীভাবে নেবে কি না নেবে সেটা ওদের বিষয়বস্তু, তো আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু আমি বলছি কি, তোমার হাজব্যান্ড কোথাও যখন ডিভোর্স কথাটা বলেইনি, লিগ্যাল কথাটাই উচ্চারণ করেনি, তুমি সেখানে খোরপোশ অব্দি চলে গেলে। এবার আমি বুঝতে পেরেছি শুয়ের পরবর্তী কন্টেন্টগুলো হইবে ডিভোর্স কন্টেন্ট। এতদিনের কন্টেন্ট ছিল সেপারেশন কন্টেন্ট, এখনের কন্টেন্ট হইবে ডিভোর্স কন্টেন্ট, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও শুরু করেছি, ইন্ট্রো দিন, চলে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সারা রাত ঘুমাতে পারিনি ওই মেসেজটার জন্য, টেনশানের জন্য। শুয়ের বাবাও এসছে দেখলাম, সেও ঘুমাতে পারেনি। স্বাভাবিক, মেয়ের লাইফটা হেল হয়ে যাচ্ছে। বাবা অনেক চেষ্টা করেছে, বাবা মাই চেষ্টা করেছে, আর থেকেও চেষ্টা করেনি, বাবা মা তো চেষ্টা করবে এই সন্তানের জন্য, তো অনেক চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টও নিটফল 0ই দাঁড়িয়েছে, যার জন্য সুখে সেপারেশনে আসতে হয়েছে। কিন্তু আমার আবার এইখানে আবার একটা বড় গভীর প্রশ্ন উদয় হয়েছে, সেটা হলো গিয়ে এই যে বললো না যে ওর হাজব্যান্ড বলেছে তুমি তো তোমার লাইফে ভালোই আছো, মানে কমেন্টটা যখন, মানে মেসেজটা যখন পড়ছিল, তো বাবা বাজার করে দিচ্ছে, তুমি তো তোমার জীবনটা গুছিয়ে নিয়েছো, তাহলে পরে আমিও আমার জীবনটা গুছিয়ে নিই। তা বলি কি তাতে তোমার এত ফোর্স করে ওঠার কি আছে? মানে হাজব্যান্ড
পয়েন্টকে তুমি ওখানে কমেন্টে মানে মেসেজে রিপ্লাই তো করেছো, উল্টো আবার সোশ্যাল মিডিয়াতে এসো, তা আমার যেহেতু তোমার হাজব্যান্ড তোমার ভিডিও দেখে তাই তুমি এখানে মানে কথা বলে তো ফোনে তো বন্ধ, তাই জন্য সোশ্যালি মানে ভার্চুয়ালি এটা ভার্চুয়ালি হচ্ছে না, হ্যাঁ ডিরেক্টলি না তো ভার্চুয়ালি, ভালো তো ভার্চুয়ালি, ভার্চুয়ালি ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে, হ্যাঁ ঠিক ভার্চুয়ালি ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে এবং মেসেজ দিচ্ছে যে আমি কিন্তু জিনিসপত্র আনার কথা বলিনি। তাহলে তুমি যখন কিছুই বলোনি তুমি সেপারেট কেন হয়েছো? তুমি সেপারেট হলে দোষ নেই, আর তোমার বর যদি বলে তুমি সেপারেট যখন হয়ে গেছো তোমার জিনিসগুলোও নিয়ে যাও, তাতেই তোমার বর ডিভোর্স চেয়ে ফেললো, মানে ডিভোর্সটা তো উচ্চারণই করলো না, মানে তুমি যখন সেপারেটই আছো তার সঙ্গেই নেই, তুমি আলাদাই আছো, আলাদাই থাকবে এখন থেকে, তাহলে তোমার জিনিসগুলো ওখানে কি সে স্মৃতিপটে রেখে দেবে? তো সে যদি বলে তাহলে জিনিসপত্রগুলো তুমি নিয়ে চলে যাও। ভুল বলেছে, অভিমান তো হতেই পারে, অভিমান শুধু তোমারই হয়, তুমি ভুল করেছো, তুমি বলেছো তোমার ভুলেই সেপারেশন, তুমি ভুল করেছো, তাতে তোমার হাজব্যান্ড তোমার ছি বলেছে, তুমি সেই ছিয়ের জন্য সেপারেশনে চলে এসছো, মানে অন্যায়ও করেছো আবার সেপারেশনও নিয়েছো। তো তুমি যখন এত কিছু করেছো তো ও বেচারাই হচ্ছে মহা বেচারা, তো সেই বেচারা যদি তোমাকে এখন বলে জিনিসপত্রগুলো নিয়ে যাও, তাতে ডিভোর্স খোলপোশ মামলা করতে হবে, মামলা করতে হবে, কোন উকিল খুঁজবো? এই ওয়াইটির সবাই খোঁজো। আবার শুয়ের কিছু দালাল আছে যারা এসে আবার কমেন্ট করে আমার কমেন্ট বক্সে, বুঝতে পারছো, খুব দালাল। এই যে তার ভিডিও তো বললো যে তার হাজব্যান্ড যে মেসেজটা পড়েছে সেখানে বলেছে আমি কেন এত কিছু সহ্য করবো, মানে সোশ্যালি যে সমস্ত কিছু হচ্ছে কাটাছেড়া তো হচ্ছেই, তার হাজব্যান্ডের নাম আসছে, শ্বশুরবাড়ির নাম আসছে, আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশী এদের কাছে তাদের রেপুটেশন নষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক, তো সেটা আমি কেন মানে সহ্য করবো? তখন বললো একদম ঠিকই, তো তুমি কেন সহ্য করবে? আমি সোশ্যাল মিডিয়ায় আছি, আমি ক্রিয়েটার, তুমি তো নাও, তুমি চাইলে তুমি কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে আমাকে এইভাবে ভার্চুয়ালি মেসেজগুলো দিতে পারো, মানে এই মেসেজে লেখালেখি টাইপিংয়ের থেকে ভালো ভার্চুয়ালি মুখে বলে তুমি আমাকে মেসেজ দিতে পারো। বলছি কি তুই না হবে নাকি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলুন, দুজনেরই ইনকাম হবে, রমিয়ে চলবে। আমরা একবার এদিকে কি বলছে শুনতে আসবো কান পেতে, আরেকবার ওদিকে তুই না কি বলছে, এই দুটো চোখ আর দুটো কান দুদিকে রাখতে হবে না, তখন এতে আবার আমাদের জ্বালা হয়ে যাবে, ভিউয়ার্সদেরও জ্বালা হয়ে যাবে, যাই হোক জ্বালা হলেও আমরা সয়ে নেবো, আমরা যখন আছি ওয়াইটিতে রং তামাশা দেখার জন্য সয়ে নেবো। তো বলছে কি আপনাকে কিন্তু অফার দিয়েছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে নিন, ঠিক আছে, আর ভার্চুয়ালি আপনার ওয়াইফটিকে, এখনও ডিভোর্স হয়নি, হবে, খোল পোশাকে মিটবে, তারপর তো কত টাকা চায় কত লাখ টাকা, কারণ ক্রাউড ফান্ডিংয়ের টাকা শেষ হয়ে গেছে, এই যে ভাড়া এসছে কত কিছু করেছে শেষ হয়ে গেছে না, এখন আর নতুন করে তো ক্রাউড ফান্ডিং করতে পারবে না, এই জন্য বরের কাছ থেকে এটা ডিভোর্স ফান্ডিং, এবার ডিভোর্স ফান্ডিং হবে, সম্পত্তির ভাগ চাই, এবার হবে ডিভোর্স ফান্ডিং। এবার তোমরা বলতেই পারো একটা মেয়ে ডিভোর্স করলে তার হাজব্যান্ডের কাছ থেকে সে তো তার খোলপোশ চাইবে, অ্যালিমনি ডিমান্ড করাটা আমাদের হক, চাইবই। কিন্তু বন্ধুরা আমি ডিভোর্স হবে বলে তো অ্যালিমনি ডিমান্ডটা করবো, এখানে ডিভোর্সের ডও আসেনি, তার আগে অ্যালিমনি চলে এসছে, তাহলে তো কি হলো বিষয়টা, ডিভোর্স কন্টেন্ট খরপোশ কন্টেন্ট, এবার বিষয় ডিভোর্স কন্টেন্ট না খরপোশ কন্টেন্ট, এবার সেই খরপোশের ডিমান্ড তো মানতে হবে। এবার বুঝতে পারছি বলেছিল না যখনই মিস করবো তারপর আমি কন্ডিশন দেবো, এই ছিল শুয়ের কন্ডিশন, আমাকে আমার খরপোশ দিতে হবে। আমার মনে হচ্ছে কি এখানে শুধু এই যে অনেকগুলো কারণ মিলিয়ে সেপারেশন, তো শুধু সেটা নয়, এই যে আজকে কন্টেন্ট হয়ে আসলো এটা তো আমাদেরকে বড় সড়ো ঘোল খাওয়ানো, মানে ভিউয়ার্সদেরকে, আমরা ক্রিয়েটার ভিউয়ার্সদেরকে, কারণ এই 30-35 হাজার ভিউজও হচ্ছে না, লাখ চাই, লাখ, আর ভিউয়ার্সটা ভাই কেচ্ছা ছাড়া কোনো জায়গায় এন্টারটেন হতে পারে না, বুঝতে পেরেছ? তাই জন্য কেচ্ছা চাই। এবার মোটামুটি সেপারেশন কেচ্ছা আর চলবে না, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ভালো বোঝে, তাই এখন খরপোশ আর ডিভোর্স কেচ্ছা ছিল, খরপোশ আর ডিভোর্স, এরপরে মামলা কেচ্ছা, মানে ডিভোর্স তারপরে মামলা, এই টিনু সুন্দরীর মতো হবে, 2 বছর টিনু সুন্দরী চালালো না, এই শুট 4 বছর চালাবে, যুগ জিও, বুঝতে পারছো? তো সেখানে ডিভোর্স আসলে পরে যে ডিভোর্স কেউ অ্যাপিল করেছে, কেউ ডিভোর্স চাইছে, সেই জন্য আমি খরপোশ ডিমান্ড করছি, তখন এসে সোশ্যাল মিডিয়ায় আমি এটাকে পাবলিক করবো, তাই তো? আমি যেহেতু একজন ক্রিয়েটার, তো আমাকে সবটাই বলতে হবে, বাধ্যবাধকতা, মানে ওয়াইটি এগ্রিমেন্ট করেছে, সব বলতে হবে, বাধ্যবাধকতা, বুঝতে পেরেছো? তো সেই কারণে তখন বলবে, কিন্তু এখানে তো ডিভোর্সের কিছু শুনলাম না, দেখলাম না, বুঝলাম না, জানলাম না, শুধু খরপোশ বুঝলাম। শুয়ের তরফ থেকে ডিভোর্স কথাটা উঠলো, শুয়ের হাজব্যান্ড কিন্তু বলেনি ডিভোর্স কথাটা,
খরপোশের কথাটা তো সুই বলবে, কারণ সু না ওই মাল্লু হিসাবের বিষয়টা খুব ভালো বোঝে, বুঝতে পেরেছো? তো সেই জন্য বললাম যে খরপোশটা এখন কন্টেন্ট হবে, খরপোশ চাই। এবার এই খরপোশ মামলাটা বসবে, সু কত চাইছে, ওর হাজব্যান্ড কত দিতে পারছে, কতটাতে এসে শেষমেশ মিউচুয়ালে বসলো, তারপর তো আবার এই কন্টেন্ট থেকে ডিভাইড হয়ে অন্য কন্টেন্টে যাবে। এখন খেলা চলবে, চলতেই থাকবে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, সু বললে তুমি সোশ্যাল মিডিয়ায় তো নেই, তুমি কেন সহ্য করবে? সত্যিই তো চ্যানেল ক্রিয়েট করে দিতে পারো। আর যদি চ্যানেল ক্রিয়েট না করো তাহলে আমি তোমাকে ভিডিওর মারফত, তুমি তো আমার ভিডিও দেখো, ভিডিওর মারফত আমি তোমাকে মানে বলে দিচ্ছি আমার কথাগুলো। তা বললাম কি সু, তুমি সোশ্যাল মিডিয়াতে এসেই বললে তোমার বর সোশ্যাল মিডিয়ায় নেই, তুমি তোমার বরকেই মেসেজ দিচ্ছ, সে সত্যি কেন এগুলো সহ্য করবে? কারণ সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়, অথচ তুমি তোমার বরকে সোশ্যাল মিডিয়াতেই বিক্রি করছো। এ তোমার কেমন বিচার সু? এ তোমার কেমন বিচার? যে মানুষটি সোশ্যাল মিডিয়ায় নেই তুমি মুখেই বলছো, অথচ সেই মানুষটিকে তুমি সোশ্যাল মিডিয়ায় টেনে নাঙ্গা করছো। এইবার যখন আমরা দেখবো নাঙ্গা হয়ে গেছে, পার্টসগুলো নিয়ে আমরা কথা বলতে চাইবো, তখনই সু ক্লারিফাই, এই আমার স্বামী এরম না, ওই আমার শ্বশুরবাড়ি ভদ্র শিক্ষিত সভ্য, তাই না সু? তাই না সু? কন্টেন্ট কিন্তু সুই দেয়। সেই কন্টেন্ট নিয়ে যখন কথা বলি, ও সেই কন্টেন্টের মধ্যে আরেকটু করে ঘি দেয়, যাতে আগুনটা দাও দাও করে জ্বলে। তোমরা ভাবছো সূক্ষ্ম মর্মাহত শোকাহত, সুখ কোনো হত নয়। ওই যে দেখতে পাচ্ছ মুখটা ওরম ওরম, আইফোনে র ক্লিপ দিয়ে ভিডিও করছে, র ক্লিপে এরকমই আসে প্রথমত, দ্বিতীয়ত সারা রাত বসে স্ক্রিপ্ট লিখছে, ঘুম হচ্ছে না ঠিক করে, কারণ এগুলো স্ক্রিপ্টেড হয়েই আসছে, বুঝতে পেরেছো? আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো, ও বললো এখন থেকে যেটাই হবে যাই হবে সবই অন ক্যামেরা হবে। এতদিন আমি ওই বাড়িতে ছিলাম বলে আমার সঙ্গে কি হচ্ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু আমি তো এখন ওই বাড়িতে নেই, আমি এখন এখানে সেপারেট আছি। সুতরাং এখন থেকে আমার সাথে যা ঘটবে আমি সেটাই তোমাদেরকে বলবো। তাই জন্য ওর হাজব্যান্ড ওকে পার্সোনালি অন ক্যামেরা নয় অফ ক্যামেরা মেসেজ করেছে, সেটা ওর কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে অন ক্যামেরার জন্য, বুঝেছো? তা বলি কি, সত্যিই তো তুমি এখন শ্বশুরবাড়িতে নেই, বাধ্যবাধকতা নেই, কেউ তোমাকে রোকটোক করবে না, তুমি এখন সব কিছুকেই কন্টেন্ট করবে। আচ্ছা, এই ডিভোর্স খরপোশ নিজের মতো করে থাকবো, লাইফটাকে আগে নিয়ে যাব, আমি মুভ অন করতে চাই, এগুলো তো অনেক পরে। আগে সেপারেশনটা কী কারণে সেটাই তো আমরা জানি না। তুমি তো এখন সবই বলছো, এখন শ্বশুরবাড়িতেও নেই, বাধ্যবাধকতাও নেই, তোমার মুখ দিয়ে তুমি বলেছো, তাহলে সেই কারণটা আগে বললে তবেই তো আমার তার কার্যটা বুঝতে পারবো, মানে ডিভোর্সটা কেন হবে, মানে তুমি হঠাৎ করে ডিভোর্সটা কেন চাইলে। বন্ধুরা, ভুল বললাম আমি কি ভুল বললাম? কি কারণে সেপারেশন আজ অবধি বললো না। ও বলছে আমি তখন শ্বশুরবাড়িতে নেই, এখানে আছি। তো এখানে যখন আছো, ডিভোর্সে যাওয়ার আগে টুক করে আমি 10 তলায় উঠে গেলাম। আরে আগে তো আমি 1 তলা থেকে 10 তলায় উঠবো, তার জন্য কি লিফট ইউজ করেছি না সিঁড়ি ইউজ করেছি সেটা তো আগে বলো। টুক করে 10 তলায় উঠলে মানুষ কি তোমার এরম করে দেখবে? এরম করে দেখবে? ও মই দিয়ে গাছে উঠিয়ে মই সরিয়ে না, তাই না? বুঝতে পেরেছি। তো তোমরা যারা বলো না সু খুব ভদ্র, সুয়ের ভিউয়ার্সরা সুকে ভীষণ অন্ধভক্ত, কালকের ভিডিওতে দেখলাম সব কন্ট্রোভার্সি চ্যানেল সুয়ের সব ভিউয়ার্সরা আনসাবস্ক্রাইব করে দিয়েছে, শুধু সুকেই দেখবে। দেখো দেখো, কারণ শুধু সুকে দেখলেই তোমরা ড্রামা দেখতে পাবে, ফ্যামিলি কেচ্ছা দেখতে পাবে, ডিভোর্স দেখতে পাবে, তোমরা খরপোশ দেখতে পাবে, বুঝতে পেরেছো? শুধু সুকে দেখলে, এরপরে কোর্ট দেখবে, কাছারি দেখবে, মামলা দেখবে, উকিল দেখবে, কত কিছু দেখবে। শুধু টিনু সুন্দরীটা দেখলে হবে নাকি? আমাদের সুসুন্দরীটাও দেখতে হবে। হ্যাঁ বোঝো বোঝো, এমনি এমনি শুধু দালাল নয়, সবার দালালি করে, এখন বড়েরও দালালি করছে। হ্যাঁ বড়েরও দালালি করছে, বুঝতে পেরেছো? তো বলি কি, ওই জিনিসপত্রগুলো নাকি শুয়ে 2 BHK নতুন নিয়েছে, 4,500 টাকা ভাড়া, মছলান্দাপুরে। শুয়ের বাবা আজকে এসছে, কাজে যাওয়ার আগে মেয়ের সঙ্গে দেখা করতে এসছে। হ্যাঁ এখন বলেছি না, এখন ঘন ঘন বাবা আসবে, মা আসবে, বাবা আসবে, মা আসবে, যাবে আসবে, আসবে যাবে তো, আসবে যাবে তো, কারণ আসে, বললাম না? তোমরাও বুঝে গেছো কী কারণে আসবে যাবে বাবা আর মা। যাই হোক, যেটা বলতে চাইছি, তো সেই জন্য সু আর কি সোশ্যাল মিডিয়া আর কি ভার্চুয়ালি ওর হাজব্যান্ডকে মেসেজটা দিল, কারণ ওর হাজব্যান্ড তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়। তো যে মানুষটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়, প্রথমত সুয়ের ভিডিওতে আমরা ওর হাজব্যান্ডকে বহুবার দেখেছি ভিডিও করতে রিলসের মাধ্যমে, সুতরাং সে একজন ফেস, মানে এই সোশ্যাল মিডিয়ার একটা ফেস, তো সেখানে তাকে নিয়ে কথা বলা যায়। তারপরেও সে সত্যি সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়, একজন ইনফ্লুয়েন্সার হাজব্যান্ড হিসাবে সে এসেছে, তার নিজস্ব কোনো আইডি নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই। কিন্তু আচ্ছা তোমরা একটা কথা বলো, যখন
শু এতটাই বুঝতে পারছে সত্যি তোমাকে হ্যারাস হতে হচ্ছে, হ্যারাসমেন্টের কারণেই নাকি মানে সে এখান থেকে মুভ অন করতে চাইছে। আর শু এটাও বলছে সত্যি তো তুমি কেন হ্যারাসমেন্টের শিকার হবে, অথচ তাকে হ্যারাস করার জন্য ইচ্ছাকৃত সোশ্যাল মিডিয়াতেই এই কথাটা বলতে হলো, বুঝতে পেরেছো? কিন্তু এখনো পর্যন্ত বলতে পারলো না সেপারেশনের জন্য কী এমন কাজ করেছে যার কারণে ওকে ছি শুনতে হয়েছে, ছিড়াল শুনতে হয়েছে, দজ্জাল শুনতে হয়েছে। কী করেছে কী করেছে সেটাও মুখ থেকে বলবে না, কারণ সেই দোষটা তো ওর, শুধু হাজব্যান্ডের দোষ, শ্বশুরবাড়ির দোষ, ও শুধু সেটাই বলবে। এই কালকের ভিডিওতেই বলছিল না যে আমার শাশুড়ির কাছ থেকে আমি মশারি ভাঁজ করা শিখেছি, আমার শাশুড়ির কথা মনে পড়ছে, একা একা তো থাকিনি, আবার আজকেও শুরু করলে, আজকে তো বুধবার, জানোই তো বুধবারটা কী জিনিস। তো যেই মানুষটাকে আমি মিস করছি সেই মানুষটা আমাকে মানে অফ ক্যামেরা একটা মেসেজ করেছে, সে এখনও আমার হাজব্যান্ড, আমি দুদিন হয়েছে মাত্র তার থেকে আলাদা হয়ে এসেছি, অথচ সাথে সাথেই তাকে বিক্রি করতে হলো না, তাকে বিক্রি করে তাকেই কন্টেন্ট করতে হলো। এবং এটা নাকি ভিউয়ার্সদের জানাতে হবে, ভিউয়ার্স ডিমান্ড ছিল, শুয়ের ভিউয়ার্সদের ডিমান্ড ছিল, যারা আমাদের মতো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আনসাবস্ক্রাইব করেছে। এরপরেও দেখো শুয়ের ভিউয়ার্সদের শুকে কত বাহুবা দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে, দেবেই তো, কারণ কেচ্ছা দেখতে হলে শুয়ের চ্যানেলটা রাখতে হবে, আর শুয়ের এই ভিউজটাকে টেনে রাখতে হবে। আর শু এখন অনেক দিন চালাবে, এখন দীর্ঘ পরিকল্পনা, বুঝেছি তো, কারণ ওর ওই 25-30 হাজারে চলছে না, এটা খুব শিগগিরই একদম ডাউনে চলে যাবে, কারণ সেপারেশন মানুষ খেয়ে নিয়েছে আর খেতে পাচ্ছে না, ওটা এখন ডাউনফলটা চলে যাবে। সেই জন্য এখন ফট করে উঠে আসলো যে এবার ডিভোর্স, এবার খোরপোশ, তারপরে মামলা, তারপরে কেস, তারপরে ওকে ব্লেম, ওকে ব্লেম, এরপরে প্রেম পর্বও আসবে। হ্যাঁ, এই তো বলে ফেললো তুমি কি বিয়ে করবে, এই না বললো আমার স্বামী কোনোদিনও বিয়ে করবে না, বলেছিল না কাকে উত্তর দেওয়ার সময়, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, আমার স্বামী ওই রকম না, আলাদা হয়ে গেলে কি তার নতুন সঙ্গী লাগে নাকি। আবার একজন বড় মানে মহান ব্যক্তির সঙ্গে তুলনা করে বলেছিল তার ওয়াইফও মরে গেছিল, সে কি আবার নতুন বিয়ে করেছে তার শারীরিক চাহিদার জন্য, হ্যাঁ বিয়ে করেছে। আবার সে কালকেই তো দেখলাম ভিডিওতে একজনকে মিন করে আর কি সে ভিডিও করেছিল এবং বলেছিল সবসময় ইনলজিক্যাল ভিডিও করে, আমার হাজব্যান্ড নাকি আমার সঙ্গে থাকতে চাইছে না, তার একটা কারণ হলো গিয়ে মানে ওই খারাপ শুয়ের এই সমস্ত কিছু যার কারণে আর কি থাকতে চাইছে না, আরেকটা কারণ হলো শুয়ের হাজব্যান্ডের একটা এখনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, সেই কারণে হয়তো শুয়ের হাজব্যান্ড থাকতে চাইছে না। আর থাকতে চাইছে না কারণ তার স্বামী হয়তো মানে শুকে স্যাটিসফাইড করতে পারছে না, যেটা বলতে চাইছে। তা এত কিছুর উত্তর কিন্তু শু কালকের ভিডিওতে কন্ট্রোভার্সি ভিডিওতে দিয়ে ফেলেছে, অথচ আজকেই কিন্তু সে নিজেই বললো তাহলে কি তুমি বিয়ে করবে আবার, তার মানে কি পাত্রী দেখেছে শু তার মানে জানে শুয়ের বরের কার সাথে বিয়ে হবে। আসলে এই সমস্ত কিছুই নয়, প্রথমত এটা কন্টেন্ট, বুঝতে পেরেছো, কারণ এটা নিয়ে অনেক দিন চালাতে হবে। দ্বিতীয়ত এটা যদি কন্টেন্ট নাও হয়ে থাকে, রিয়েলি যদি ওদের মানে ও এমন নোংরা কোনো কাজের জন্য ওকে ছি বলা হচ্ছে যার জন্য ওকে সেপারেশন নিতে হয়েছে, তো সেটা হলো কি ডিভোর্স না হলে আয় দেখে যা অনির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, বলেই তো দিয়েছে প্রাণটা ওর সুখে নেই। এবার সেই প্রাণটাকে আমার কিন্তু একটা কথা আবার মনে পড়েছে, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, আমাদের শু হলো প্রিয়াঙ্কা চোপড়া আর আমাদের শুয়ের সেই অনির্বাণ হলো নিক জোনাস, বুঝতে পেরেছ? কি হয়েছে কালকে আমি ক্যালকুলেশন করেছি, 11 বছরের ছোট শুয়ের থেকে, শুয়ের অনির্বাণ 11 বছরের ছোট, তাতে কি হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস কতটা ছোট না বলো, কত ডিফারেন্স, এজ ডিফারেন্স, তাই না? সেখানে আমাদের শু তো কি হয়েছে কিচ্ছু হয়নি, কিচ্ছু না। এরপরে শুন নতুন সংসার, প্রথমে ডিভোর্স, খোরপোশ, মামলা, কেস, কোর্ট, দৌড়াদৌড়ি, আবার কেচ্ছা ছড়াছড়ি, এরপর দেখা গেলো শুয়ের হাজবেন্ডেরও ওই ফোকলার মতো ফট করে উদয় হলো, ফট করে চ্যানেল আসলো, ভিডিও হলো, লাইভ হলো, ডিলিট হলো, ভিডিও হলো, লাইভ হলো, ডিলিট হলো, এটাও দেখবো আমরা, বুঝতে পেরেছো? এগুলো চলবে, চলার পরে তারপরে ফাইনালি কুত্তে ঘেসতে একটা সময় এসে ডিভোর্সটা হয়ে যাবে, না ডিভোর্সটা হবে একটা সময় এসে হবে, তারপরেই তো খেলা শুরু হবে। এই ভাই দেখ আমি প্রিয়াঙ্কা চোপড়ার, এই তো আমার নিক জোনাস, ভালোবাসা কি বয়স বোঝে, ভালোবাসা কি কোনো কিছু বোঝে, ভালোবাসা তো পবিত্র, ভালোবাসার মতো পবিত্র কিচ্ছু হয় না। এমনিতেই আমার ভাগনা আমার প্রিয় বন্ধু,
একদম প্রিয়তম আমার মনের মণিকোঠায় রয়েছে, তার কারণেই তো আমি ডিভোর্সটা নিলাম, সেপারেশন নিলাম, 6-7 খাট নিলাম, এখন তো বিয়ের খাটটাও চলে এসেছে। নতুন করে আমার বাবাকেও আর স্ত্রীধন হিসাবে বিয়েতে কিচ্ছু দিতে হবে না, আর আমার শুদ্ধ মুন্তু থাকেও আর কোনো কিছু কষ্ট করে করতে হবে না। ছোট তো বয়সে অনেকটা, আমি আবার কোলে পিঠে করে মানুষ করবো ঠিক বৌদির মতো। মনে আছে তো? মনে আছে বৌদির দিন ট্রেন করতে বসেছিল আমাদেরকে, সেদিন কিন্তু বৌদি বলেছিল আমার ডিভোর্স হয়নি তো, মানে ডিভোর্স ওই যে রেজিস্ট্রি নিয়ে যখন বলতে বসেছিল যে সে তার দেওরটিকে রেজিস্ট্রি করেছে, তখন বলেছে আমার ডিভোর্স হয়নি, ডিভোর্স যখন হয়নি আমি কিন্তু সম্পত্তির ভাগ পাই। ঠিক তেমনি সু কিন্তু কোথাকার ডিভোর্স, কার ডিভোর্স, কিসের ডিভোর্স, কে দেবে ডিভোর্স, সেই মানুষটির কোনো স্ট্রেস নেই। ডিভোর্সের কথা এখানে সেই মানুষটি উচ্চারণ করলে না, তার আগেই সু লাভ দিয়ে একদম 1 নম্বর থেকে লাভ দিয়ে সু 50 নম্বরে চলে গেছে। মাঝখানেরগুলো সব বাদ, যা যা, সবই ডাজেন্ট ম্যাটার। যেমন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভস কে কী বললো ডাজেন্ট ম্যাটার, ঠিক তেমনি এখানে কে কী কন্ট্রোভার্সি করলো ডাজেন্ট ম্যাটার, আমার স্বামী কী বললো ডাজেন্ট ম্যাটার। শুধুমাত্র ভাই আমি ডিভোর্স চাই, আমি ডিভোর্স করলেই তো অনির্বাণকে বুকে দেবো, তারপরেই তো বলবো অনির্বাণ এবার আমি সুখ পেয়েছি, সুখ সুখ সুখ। বুঝতে পেরেছ? আজকের ভিডিওটা দেখে, শুয়ের ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো? তোমরা কতটা বিশ্বাসযোগ্য মনে হলো? একটা মেয়ে, ও নাকি এত ভদ্র, ও নাকি মিথ্যে বলে না, ও সব সত্যি কথা বলে, তাই না? বিশ্বাস রাখতে বলেছে ভিউয়ার্সদেরকে। আচ্ছা, প্রত্যেক পরিবারে কিছু না কিছু হয়, এর থেকে বড় কিছু হয়, এরকম আমার চোখে বহু দেখা। আর প্রত্যেক দিনই কিছু না কিছু আশেপাশে ঘটতেই থাকে। সোশ্যাল তো অনেক পরের কথা, আশেপাশের লোকজনকেও জানাতে তারা লজ্জা বোধ করে। কি সুন্দর নির্দ্বিধায়, যেটা আমরা জানতেই পারতাম না, আমাদের জানারই কথা না, কি করে জানবো আমরা এগুলো? আমরা একটা কন্টেন্ট করলে নাকি ওকে নিয়ে দিনে আমরা 3টে করে কন্টেন্ট করি, কারণ ওকে বেঁচেই তো আমাদের পেট চলছে। বুঝতে পেরেছ? কিন্তু ও যখন উল্টো থেকে কাউকে নিয়ে কন্টেন্ট করে, ও একদম রয়ে ও মাত্র মাসে একটা করে ভিডিও দেয়। ও ভিডিও করে নাকি? আর এখন তো বড়ই ওর কন্টেন্ট, শ্বশুরবাড়ি ওর কন্টেন্ট, ও নিজেই ওর কন্টেন্ট। দিনে কটা করে ভিডিও দিচ্ছে, প্রত্যেকদিন কীভাবে ভিডিও দিচ্ছে বুঝতেই তো পারছো। অথচ ওকে নিয়ে নাকি আমরা 3টে করে কন্টেন্ট করি। এই ওর ভদ্রতা, এই ওর যোগ্যতা, এই ওর শিক্ষা। বুঝতে পেরেছো? ওকে বিশ্বাস করো বন্ধুরা, ওকে বিশ্বাস করো। এরপরে কেস জেতার জন্য, ডিভোর্স কেস মানে খোরপোশ পাওয়ার জন্য তো কেস ওকেও জিততে হবে, তাই না? কারণ হাজব্যান্ডের পক্ষ থেকে তো কেস কামারি হবে। খোরপোশ চাইতে গেলে মিউচুয়ালি যদি খোরপোশ দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, আর যদি সেটা না দেয় তাহলে তো কেস কামারি। তখন আবার কিন্তু একটা ক্রাউড ফান্ডিং করতে হবে। এবার ক্রাউড ফান্ডিং ওরমভাবে না হলেও এবার ক্রাউড ফান্ডিংটা ওই ইম্প্যাক্টগুলো থেকে করালে ভালো হবে না, ডকুমেন্টস সমস্ত কিছু দিয়ে, তাহলে ভাই আর কেস কামারি হবে না। আর না হলে আরেকটা কি অ্যাপ আছে না, মিলাপ অ্যাপ, ওখান থেকে করালেও কিন্তু ভালো হবে। কারণ কেস কামারিতে এমনিতেই কেসে একদম সুটকেস হয়ে গেছে, আর কেস হবে না। না, ওই ব্যবস্থাটা নয় আমরাই সবাই মিলে করে দেবো। ঠিক আছে করে দেবো ওখানে। তো আবার একটা ক্রাউড ফান্ডিং হবে, তোমরা সবাই রেডি থেকো। আবার ক্রাউড ফান্ডিং হবে, নাহলে তো কেস জিততেই পারবে না। কি বলো, কি করে পারবে? এসি লাগানোর জন্যই ধার করতে হয়েছে, কত কষ্ট করে রয়েছে। আর এই যে বললে না, সেরকম রেখে আমি বাজারে যেতে পারবো না, সারা জীবন ওর বাবা বাজার করে দিয়ে যাবে, ওর মা ওসব কাছাকাছি তো দিয়ে যেতে পারে। কিন্তু শেরু তো কোনো ইস্যু নয়, শেরুকে রেখে যেতে পারবে না। এক বাজার করতে ক ঘন্টা লাগবে? সকালে যাবো রাতে ঢুকবো, এরম তো নয়। 1 ঘন্টা, আধ ঘন্টা, খুব বেশি 1 ঘন্টা। ওই আধ ঘন্টা 1 ঘন্টা পোষ্য একা থাকতে পারে প্রত্যেকে, মানে যাদের বাড়িতে পেট আছে তারাই জানে। আর আমরা যখন কারো বাড়িতে পেট আছে, যখন কাজকর্ম করবো, পোষ্যটি কিন্তু নিজের মতোই থাকে। তো ওইটুকু সময়ের জন্য পোষ্যটিকে রেখে যাওয়া যায় না, এটা টিকলো না। হ্যাঁ, এবার হতে পারে কি নতুন জায়গায় এসছি, নতুন অন্য কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, কয়েকটা দিন আমাকে ধাতস্থ হতে হবে, ওকেও ধাতস্থ হতে হবে, তারপরে আমি বাজারে বেরোবো, সেটা আলাদা বিষয়। কিন্তু সেরকম রেখে আমি যেতে পারবো না। বাবা, মনে হয় যেন সেরকম রেখে কোনোদিনও কোথাও যায়নি। এত ভালোবাসে বাচ্চাটাকে, ভাগনা তুলে দিয়েছে শেরুকে ওর বলে, এই জন্য শেরুর প্রতি ওর এত ভালোবাসা। বুঝতে পেরেছো? হ্যাঁ, ও বাচ্চাটাকে এত ভালোবাসে, তো সে তাকে একা রেখে যেতে পারে নাকি? ছি, তবা। জীবনে কোনোদিনও স্বামীকে ছেড়ে কোথাও থাকিনি, জীবনে কোনোদিনও শ্বশুরবাড়ি ছেড়ে 1 রাত কোথাও কাটায়নি, জীবনে কোনোদিনও সেরকম ছেড়ে কোথাও কাটায়নি। শুধু দীঘায় গিয়ে কাটিয়েছিল মারু সোনার সঙ্গে। তারপরে আবার মারু সোনার বাড়িতে তার পেটটিকে রেখে 3 দিনের জন্য বাপের বাড়ির নাম করে ওই যে অনির্বাণকে বোধহয় বুকে নিয়ে কোথাও একটা ঘুরতে গেছিলো, ঘুরি করতে গেছিলো। বুঝতে পেরেছো? আবার ম্যান্ডুদের বাড়িতে একটা রাত ট্রেন পায়নি বলে স্টে করতে হয়েছিল। তখন আবার সেরুসোনা বাড়িতেই ছিল, তখন আবার ওখানে স্টে করেছে। ওই বাকি জিনিসগুলো মানে
মানে ওই স্বামী শ্বশুরবাড়ি সব তখন সুয়ের সঙ্গে গেছিল, শুধু শেরুকে নিয়ে যেতে পারেনি। বুঝতে পেরেছো? জীবনে কোনো দিনে সু এই কাজগুলো করেনি। সুখী জীবনে কোনোদিনও শ্বশুরবাড়ি বিক্রি করেছে? সুখী জীবনে কোনোদিনও স্বামীকে বিক্রি করেছে? জীবনে কোনোদিনও করেনি, এই প্রথমবার করছে। জীবনে কোনোদিনও সু ডিভোর্স করবে ভাবেনি, প্রথমবার ভাবছে। নিজেই ভাবলো যে কিনা ডিভোর্স দেবে না, তার মুখ থেকে বেরোলো। তাহলে কি তুমি ডিভোর্স চাই? বাবা অন্তর্যামী, এখন তো মনে হচ্ছে ওকেই জ্যোতিষী বলতে হবে। বুঝতে পেরেছো? তো ডিভোর্স চাই। জীবনে প্রথমবার সু খোরপোশ নেবে ভেবেছে। এতদিন কি ভেবেছে, এতদিন কি বলেছে আমি সেপারেট হয়ে যাচ্ছি? সেপারেট হয়ে গেছে স্বামীর থেকে, যে স্বামীকে পাত্তাই দেয় না, যে স্বামীকে মূল্যই দেয় না, সে আবার বলছে আমাকে খোরপোশ দিতে হবে। বুঝতে পেরেছো? আরে খোরপোশ নিতে হলে তো স্বামীর সঙ্গে থাকতে হবে, থেকে প্রমাণ করতে হবে যে আমার স্বামী আমার উপর অত্যাচার করে, তাই ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্সটা কীভাবে? অবশ্য হাজব্যান্ডের পক্ষ থেকে যদি ডিভোর্সটা জন্য আসে অ্যাপিল, যে না হাজব্যান্ড ডিভোর্স চায়, সেক্ষেত্রেও করতেই পারে অ্যাপিল, যে আমার খোরপোশ লাগবে, আমার অ্যালিমনি লাগবে, সেক্ষেত্রেও অ্যাপিল করতে পারে। কিন্তু এটা তো দেখলাম ওর মুখ থেকেই আগে বেরোলো। ওই যে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, মানে ওর বর পড়লে একটা অন্যরকম মেসেজ, আর ও ধরে নিলে টুক করে ডিভোর্স, আর ডিভোর্স থেকে টপকেই খোরপোশ। এটাই হচ্ছে সুয়ের আসল কথা। মানে খোরপোশটা পেলে পরে বেশ সুন্দর করে অনির্বাণকে নিয়ে সংসারটা গোছানো যাবে। ঠিক খুব ভালো। যাই হোক, ভেবেছিলাম আজকে সেই অনির্বাণ ওরফে বাবানের ছবিটা একটু রিভিল করবো, হলেও না। যাই হোক, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে করবো। ওকে, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।